তো আমরা সেদিনকে কলকাতা স্টেশন থেকে সকাল সকাল রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ঠিক টাইমে মানে 9:05 কিন্তু ছেড়ে দিয়েছিল। ও হ্যাঁ, আমাদের সাথে অয়ন আর অমিত দুজনেই কিন্তু ট্রাভেল করছিল। অন টাইম ট্রেনটা ছাড়লো কলকাতা স্টেশন থেকে। দেখতেই দেখতে কো প্যাসেঞ্জারদের মতন আমরাও বাইরের দিকে তাকিয়ে বসে থাকলাম। একটু এগোতেই মনে হলো কি খাই। এমকে বসে মোবাইল দেখছিল আর আমি চট করে কাটলেট আর এই পাউরুটিটা অর্ডার করে দিলাম। মানে চলে আসলো মুখের সামনে, তো আমি নিয়ে নিলাম রাদার। তো এই ভেজ কাটলেটটা সেই কলেজের টাইম থেকে খেয়ে অভ্যস্ত, খুব একটা ভালো না জানি, কিন্তু তা সত্ত্বেও নেই। আর এই কাঁচা পাউরুটিটা কোনোদিনই ওরা সেঁকে দেয় না, হালকা একটু বাটার লাগিয়ে দিয়ে দেয়। তো আমার কিন্তু এই কাটলেটটা অনেক গাড়িতে ভালোই লাগে, যার জন্য নিলাম। তো এই হচ্ছে দুটো কাটলেট, কিন্তু টেস্ট অ্যাভারেজ ছিল। এরপরে দেখতে দেখতে বর্ধমান স্টেশন চলে আসলো। বর্ধমান স্টেশনে বেশ ভালোই ভিড় দেখতে পাওয়া যাচ্ছে। স্টেশনে তো একটার পর একটা খাওয়া দাওয়া চলে আসছে। এবার এই সুরজিৎদা জবে থেকে দাদা বৌদির মেকিংটা দেখিয়েছে না, যে কোনো দিন যে কোনো জায়গায় কিছু বানাতে দেখলে মনে হয় যে টোটাল মেকিংটা তুলি। কেন তুলি সেটা কিন্তু উত্তর আমার নিজের কাছেও নেই। তো যাই হোক, এই ছোলা সেদ্ধ এটা খেতে কিন্তু সকালে দুর্দান্ত লেগেছিল। এটার মেকিংটাও তুলে নিলাম। যখন তুলে নিয়েছি আপনাদেরকেও জোর জবরদস্তি দেখিয়ে দিলাম, কিন্তু এটাকে কিন্তু সামনে এসে দাঁড়ালে এই জিনিসটা খেতে ইচ্ছে আপনারও করবে। তো আমিও সেদিনকে এই সেদ্ধ ছোলা মাখাটা নিয়ে নিয়েছিলাম। এই ছোলা মাখাটা হাতে নিয়ে শেষ করতেই না করতে আমরা প্রায় পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশন। আর রামপুরহাট স্টেশনে নেবেই ওই আমাদের যেটা কাজ, প্রথমে একটু ক্যামেরা এদিক ওদিক ঘুরিয়ে নেওয়া, তারপরে এখান থেকে বেরিয়ে কি করে যাব সেটার বন্দোবস্ত করা। এই হচ্ছে ম্যাজিক গাড়ি, আমরা এটাকে রিজার্ভ করে নিয়েছি। রিজার্ভ 400 টাকা, তাই তো? হ্যাঁ, ম্যাজিক গাড়ি ছেড়ে দিয়েছে, সামনে বসে আছে অমিত শাহ, পেছনে আমরা। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের জন্য আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন, টোটো, অটো কিংবা এরকম ধরনের ম্যাজিক গাড়ি। তবে আমি যেটা বলবো, যদি আপনারা একসঙ্গে একটা গ্রুপে যান তাহলে এরকম একটা গাড়ি 400 টাকা দিয়ে নিয়ে নেবেন, সেটাই কিন্তু সুবিধে। আমাদের হোটেল যেটা একদম তারামা সরণি জাস্ট ঢুকছে তার সামনেই বলা যেতে পারে। এই সোজা গিয়ে বাঁদিকে মন্দিরের রাস্তা, এইটাই 5 মিনিট এখান থেকে লাগবে মন্দিরের রাস্তা। আর আমাদের হোটেল হচ্ছে এই, চলে এসছি আমরা পিনাপানি ডিলাক্স 1। এই হচ্ছে আমাদের হোটেল। আজকে আমরা পিনাপানি ডিলাক্স 1-এতে জাস্ট মানে আজকেই নেমেছি, আর টায়ার্ড হয়ে গিয়ে নিচে রেস্টুরেন্টে যাইনি। আমরা ভাবলাম রুমেতেই অর্ডার করব। তো এনাদের একটা স্পেশাল ননভেজ থালি আছে, ঠিক আছে? আজকে আমরা রুমেতে সেটাই অর্ডার করে দেবো। এই থালিটা কিন্তু আনলিমিটেড থালি। এবার এখানে খাওয়া দাওয়া যা দিয়েছে, আমরা 3 জন আছি, 3 জনকার খাওয়ার জন্য আমরা জাস্ট 2টো থালি আনিয়েছি। দেখে তো অবাক যে ভাই, মনে হচ্ছে 3 জনকারই খাওয়া এটাতে হয়ে যাবে। এই থালিটা আনলিমিটেড কোথায়? যখন আমরা রেস্টুরেন্টে যাবেন, সেই জায়গাতে যখন বসে খাবেন, তখন আপনাদের কিন্তু আনলিমিটেড। এই মাংস কিংবা মাটনটা কিন্তু আনলিমিটেড নয়, বাকি যা যা আছে সেটা আমি একবার দেখি। সেটা হচ্ছে ভাত পাবেন, ডাল পাবেন, 2 রকম সবজি পাবেন, বেগুনি পাবেন, আলু ভাজা পাবেন, মিষ্টি পাবেন আর চাটনি পাবেন। তার সঙ্গে চিকেন আর মাটন, ঠিক আছে? এবার কেউ যদি চিকেনটা না খেতে চায়, সেই জায়গায় কিন্তু মাছের অল্টারনেটিভ আপনার অপশনসও আছে। প্লাস এই দই পাবেন আর 2টো মিনারেল বোতলও পাবেন, মানে 2টো থালির জন্য। কি খাচ্ছ? আগে আমি ডাল দিয়ে খেলাম, এখানে আলু পুরো তরকারি আছে আর নিচে টেবিলে মাটন রয়েছে। খেয়ে বলো কেমন লাগছে? খাই আগে। এটা কি ডাল? এটা মুগ ডাল, সোনা মুগ ডাল নাকি? হ্যাঁ, করবো, ভালো টেস্ট, একদম দারুণ। পরের দিন সকাল সকাল আমরা মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। আর মন্দিরে তো সবসময় ভিড়। এই যে লাইনটা দেখছেন, এটা কিন্তু ভিআইপি দর্শনের লাইন। ভিআইপি দর্শন 300 থেকে 500 টাকার ভেতরে রেঞ্জ থাকে, কখনো কখনো এর থেকেও বেশি হয়। তবে নর্মাল লাইনেও মানুষ দর্শন পান, এটা কোনো ব্যাপার নেই যে ভিআইপি দর্শনই আপনাকে করতে হবে। তবে
যে কোনো দিন যে কোনো সময় তারাপীঠ মন্দির কিন্তু সবসময় ভিড়। দর্শন মায়ের পাওয়ার পরে আমরা কিন্তু আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।